আজকে ৭৬তম মানবাধিকার দিবসে আমরা উন্মুক্ত স্থানে সমাবেশ করতে পারছি। এইটা ৩৬শে জুলাইয়ের অর্জন। আমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি, গত বছরও বা তার আগের বছর বা তার আগের বছরও মুক্তভাবে স্বাধীনভাবে মানবাধিকার দিবস পালন করতে পারিনি। নানা ধরনের বাধা এসছে, বিপত্তি এসছে, তার মধ্যেই আমাদেরকে পালন করতে হয়েছে। আমি যে বিষয়টি নিয়ে এখন কথা বলতে চাই তা হচ্ছে, গত ১৫.৫ বছর যেভাবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যেভাবে গণহত্যা করা হয়েছে, এমনকি সমাবেশ থেকে যখন বাড়ি ফিরছিল কুমিল্লায় ট্রেন থেকে নামিয়ে হেফাজত কর্মীদেরকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল। এবং আপনারা দেখেছেন বুয়েটের একজন ছাত্রের লাশ বুড়িগঙ্গায়। এই সবই ওই গণহত্যারই চিহ্ন। এই ১৫.৫ বছর মানুষ কথা বলতে পারেনি। একটা ভয়ার্ত চাদরের মধ্যে আমাদেরকে বাস করতে হয়েছে। আমরা গুমের খবর জানি, খুনের খবর জানি। মানুষ অনেকে যে আর ফিরে আসেনি রাস্তা থেকে উঠিয়ে নেওয়ার পর, সেটা জানি। যারা ফিরে এসছে তারাও ভয়তে কথা বলেননি। ৩৬শে জুলাইয়ের পর অনেকে কথা বলছেন। যে ভয়াবহ চিত্র মানুষ আঁকছেন, তার চেয়েও ভয়াবহ আমরা যখন কাজ করতে যাচ্ছি, আমরা যখন সেই জিনিসগুলো দেখছি, সেটি বর্ণনা হয়তো আমি করতে পারবো না। তবে কিছু বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা শুনেছি গোপন কারাগার, গোপন সেল। আপনি ভাবেন তো, মাত্র ৩.৫ ফিট আর ৪.৫ ফিট জায়গার মধ্যে, এবং তারও এক পাশে পয় নিষ্কাশন ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ ৩ ফিট জায়গার মধ্যে একটা মানুষকে বন্দি করে রাখা হয়েছে মাসের পর মাস, বছরের পর বছর। একটি মানুষ যখন গুম ছিলেন, তিনি জানেন না যে কয়দিন ধরে তিনি আছেন। তাকে সেই দিন গণনা করতে হয়েছে। সকালে যখন নাস্তা দেওয়া হয়েছে রুটি অথবা খিচুড়ি, তখনই কেবলমাত্র তিনি দিন গণনা করতে পেরেছেন। সেই দিন কিভাবে মনে রেখেছেন? আপনারা জানেন গুহার ব্যবস্থা, গুহাতে যেমন মানুষ আঁকত, এখানেও মানুষ প্রতিটি দিন একটা করে আঁচড় দিত। এবং সেইখানে আমরা যে দেখলাম কোথাও কোথাও ১৮০, কোথাও ২২৫ আরো সংখ্যা। আমরা দেখলাম সেই কুটারিতে লেখা আছে, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ফ্যামিলি। কেউ কেউ বিভিন্ন সূরা লিখে রেখেছেন, কেউ কেউ ২-১টি মোবাইল নাম্বার লিখেছেন। আমরা চেষ্টা করছি ওই জায়গাগুলোর যা কিছু আমরা পাচ্ছি সেটি দিয়ে শনাক্ত করা, এবং যেই মানুষগুলো এই ধরনের গুম খুনের সাথে সরাসরি যুক্ত, তাদেরকে চিহ্নিত করতে। এই সুযোগটি আমাদের এসছে ৩৬শে জুলাইয়ের কারণে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে। এই সরকার এই বিষয়ে যে উদ্যোগ নিয়েছে, কমিশন যথাযথ দায়িত্ব পালন করার চেষ্টা করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই আপনাদের সামনে বিস্তারিত উপস্থাপন করতে পারবো। আজকে যেহেতু অনেক বক্তা আছে, বিস্তারিত বলার সুযোগ নেই। সবাইকে একজন মানবাধিকার কর্মী হিসাবে, এদেশের একজন নাগরিক হিসাবে একটি আহ্বান করব, কোনোভাবেই আমাদের যে অর্জন সেটা যাতে ভুলন্টিত না হয়। আমাদের অর্জন আমাদের ভুলের কারণে, আমাদের ইগোর কারণে কোনোভাবে যাতে সেটা ভুলন্টিত না হয়। আমরা যেন একই ঘটনার পুনরাবৃত্তি ভবিষ্যতে দেখতে না পাই। আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি এবং সবাইকে নিয়েই
আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে এগিয়ে যাই। ধন্যবাদ সবাই। আরিফ সোহেল বলবে, এখন কে বলবে?